গতদিন আমরা আলোচনা করেছিলাম ক্যানাবিস ইন্ডিকা নিয়ে। আজকে আমরা আলোচনা করব ক্যানাবিস স্যাটাইভা নিয়ে। ক্যানাবিস স্যাটাইভা মূলত এফেক্ট করে ইউরিনারি অর্গান, সেক্সুয়াল অর্গান আর রেসপিরেটরি অর্গানের উপরে। এর মূল ক্রিয়া হচ্ছে বিশেষ করে ইউরিনারি অর্গান, সেক্সুয়াল অর্গান আর রেসপিরেটরি অর্গান, এই সমস্ত অর্গানের উপরে তার প্রভাবটা বেশি। সাধারণত প্রমেহ ও হাঁপানি রোগে বেশি ব্যবহার করা হয়। এর চরিত্রগত লক্ষণ হচ্ছে ভায়োলেন্ট কনস্টিপেশন, রিটেনশন অফ ইউরিন ডিউ টু কনস্টিপেশন। এর চরিত্রগত লক্ষণ হচ্ছে প্রচন্ড কোষ্ঠবদ্ধতা, আর সেই কোষ্ঠবদ্ধতার জন্য প্রস্রাব আটকে যায়। আঙ্গুল মচকায় গেলে আঙ্গুল খিচিয়ে থাকে, অর্থাৎ কোন কারণে আঙ্গুল যদি মচকিয়ে যায় তাহলে আঙ্গুল খিচিয়ে থাকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় পায়ের মালাই চাকি স্থান ভ্রষ্ট হয়। ভোগ্যদ্রব্য অর্থাৎ আমরা যা খাই সেই আহারীয় বস্তু গিলাবার সময় শ্বাসকষ্ট হয়। মূত্রনালীর ভিতর ব্যথা থাকে। লিঙ্গ উত্থানের সময় লিঙ্গের যন্ত্রণা হয়। মূত্রনালীতে শ্লেষা বা পুষ থাকে। চোখের কুয়াশার মতো দেখে। অল্প বয়সের বাচ্চা মেয়েদের যাদের মেনস্ট্রুয়েশন শুরু হয়নি তাদের সাদা স্রাব দেখা যায়। এবার আসা যাক আমরা ক্যানাবিস ইন্ডিকাতে কি কি লক্ষণ পাই। আমরা পেন পিকচার, ক্যানাবিস ইন্ডিকার পেন পিকচারে আমরা পাই sensation as of drops of water falling on or from single pass, অর্থাৎ মনে হয় সেটাও তার একটা অনুভূতি। সেই অনুভূতিটা কি, কোন একটা বিশেষ অঙ্গে যেন ফোঁটা ফোঁটা জল পড়ছে, বিশেষ করে অন দ্য হেড, বিশেষ করে মাথায়, ফ্রম দি অ্যানাস, এবং অ্যানাসে সেটা একটা অনুভূতি হয়। অ্যানাস অর্থাৎ আমাদের মানে পায়খানার যে দ্বার, সেই দ্বারকে অ্যানাস বলা হয়। সে অ্যানাসে। আর কোথায়? স্টোমাকে, হার্টে। তাহলে দেখা যাচ্ছে sensation as of drops of water falling on or from single pass on the head, from the anus, stomach, heart, এই সমস্ত অঙ্গেতে এরকম একটা সেন্সেশন হয়। obstinate constipation causing retention of the urine, এমন ভয়ঙ্কর বা একগুঁয়ে কোষ্ঠবদ্ধতা যার কারণ হিসাবে ইউরিন বন্ধ হয়ে যায়, প্রস্রাব বন্ধ হয়ে যায়। কনস্ট্রিকশন অফ অ্যানাস, আর এই
কোষ্ঠবদ্ধতার জন্য তার অ্যানাসে মানে মলদ্বারে একটা কনস্ট্রিকশন হয়, অর্থাৎ অবরুদ্ধ অবস্থা তৈরি হয়ে যায়। কনস্ট্রাকশন অফ ফিঙ্গার্স আফটার এ স্ট্রেন, কনস্ট্রাকশন হয় অফ ফিঙ্গার্স আঙ্গুলে আফটার এ স্ট্রেন মস্কানোর পরে। আর কি dislocation of patella on going upstairs, যখন কে সিঁড়ি দিয়ে ওঠানামা করে সেই সময় তার প্যাটেলা অর্থাৎ পায়ের মালাই চাকি, সে মালাই চাকিটা ডিসলোকেশন হয়ে যায়, এক জায়গায় থাকে না। ডিসপোনিয়া অর অ্যাজমা, শ্বাসকষ্ট অথবা হাঁপানি, where the patient can only breathe by standing, সেক্ষেত্রে সে একমাত্র শ্বাস নিতে পারে যখন দাঁড়িয়ে থাকে। চকিং ইন স্যালোয়িং, কোন কিছু গেলার সময় মনে হয় গলা চেপে ধরেছে। চকিং ইন দ্য স্যালোয়িং, থিংস গো ডাউন দ্য রং ওয়ে, যে খাবারটা আমরা গিলতে যাই সে খাবারটা অন্য পথে চলে যায়। এই লক্ষণটা আমরা অ্যানাকানিয়াম ওরিয়েন্টের মধ্যে পেয়েছি। অ্যাকুট ইনফ্লামেটরি স্টেজ অফ গনোরিয়া, গনোরিয়া প্রদাহিক অবস্থা, ভয়ঙ্কর প্রদাহিক অবস্থা, সেকেন্ড স্টেজ, এই স্টেজটাকে বলা হয় সেকেন্ড স্টেজ অফ গনোরিয়া। আর সেখানে কি হয়, বার্নিং আফটার ইউরিনেশন, এই ক্ষেত্রে প্রস্রাব করার পরে তার একটা জ্বালা হয়, ডিসচার্জ ঠিক ইয়েলো পাস, অর্থাৎ এই জ্বালার সময় তার ঘন হলুদ রঙের পুষ নির্গত হয়। ইউরেথ্রা ভেরি সেন্সিটিভ টু টাচ, প্রস্রাবের যে প্যাসেজ, যে ইউরেথ্রা, সেটা ভেরি সেন্সিটিভ, প্রচন্ড স্পর্শকাতর, টু টাচ, প্রচন্ড স্পর্শকাতর, অথবা প্রেসার অর প্রেসার, প্রেসারে বা স্পর্শে তার স্পর্শকাতর আছে। ক্যান নট ওয়াক উইথ লেগস ক্লোজ টুগেদার, দুই পা সমান করে হাঁটতে পারে না। কেন হাঁটতে পারে না? কারণ তার যে ইউরেথ্রা এমন একটা জ্বালা, সে জ্বালার জন্য সে পা ফাঁক করে হাঁটতে হয়। ইট হার্মস দি ইউরেথ্রা, অর্থাৎ ইউরেথ্রা একটা ব্যথা হয়, হাঁটতে গেলে তার একটা ইউরেথ্রা ভিতরে যে মানে প্রস্রাবের যে প্যাসেজ, যে প্যাসেজের মধ্যে একটা ব্যথা হয়, যার ফলে সে পা ফাঁক করে হাঁটে। পেইন এক্সটেন্ডিং ফ্রম অরিফিস অফ ইউরেথ্রা ব্যাকওয়ার্ড, যন্ত্রণাটা এক্সটেন্ড করে ফ্রম অরিফিস, যে ইউরেথ্রা অর্থাৎ ওই প্যাসেজ, প্রস্রাব করার যে প্যাসেজ, তার যে অরিফিস অর্থাৎ মুখ, সে মুখ থেকে ব্যথা হয় ব্যাকওয়ার্ড পর্যন্ত। বার্নিং বাইটিং পেন, জ্বালা এবং কামড়ানো ব্যথা। পোস্টেরিয়রলি মোর স্পিকিং হোয়াইল ইউরিনেটিং, অর্থাৎ সেই যে বার্নিং বাইটিং পেন, মোর স্পিকিং
while urinating, যখন প্রস্রাব করে সে তখন আঠালো, পশ্চাৎ দিকে একটা আঠালো আঠালো ভাব থাকে। tearing pains along urethra in a zigzag direction. tearing pain মানে যে যন্ত্রণাটা সে কান্নার মতো যন্ত্রণা, কান্না কেঁদে ফেলে দেয়। tearing pain along urethra in a zigzag direction, অর্থাৎ আঁকা বাঁকা পথে সে প্রস্রাবটা নির্গত হয়। ক্যানাবিস ইন্ডিকার সঙ্গে অন্যান্য ওষুধের রিলেশনটা কি? ক্যানাবিস ইন্ডিকার সঙ্গে সিমিলার হচ্ছে ক্যান্থারিস, ক্যাপসিকাম, জেলসিনাম, পেট্রোসিয়াস, আর ইন আর্লি স্টেজেস অফ স্পেসিফিক ইউরেথ্রাইটিস, ইউরেথ্রার যে প্রদাহ তার প্রাথমিক স্তরে তার একটা সিমিলারিটি আছে। কার সঙ্গে? ক্যান্থারিস, ক্যাপসিকাম, জেলসিনাম, পেট্রোসিয়াস, এই সমস্ত ওষুধের সঙ্গে। তা আমরা আজকে ক্যানাবিস স্যাটাইভা পেন পিকচার নিয়ে আলোচনা করলাম। এই পেন পিকচারের সঙ্গে আমরা পরবর্তীকালে আবার বিভিন্ন ওষুধের সঙ্গে কম্পেয়ার করে যে হোমিওপ্যাথি ম্যাটেরিয়াল মেডিকা আমরা আলোচনা করব, অর্থাৎ কম্পারেটিভ ম্যাটেরিয়াল মেডিকা আমরা পরবর্তী পর্যায়ে আমরা কম্পারেটিভ ম্যাটেরিয়াল মেডিকা আলোচনা করব। এখন আমরা আলোচনা করলাম পেন পিকচার অফ ক্যানাবিস ইন্ডিকা। আমরা পরের পর্যায়ে আলোচনা করব হোমিওপ্যাথি ম্যাটেরিয়াল মেডিকা, সেটা হচ্ছে বিভিন্ন ওষুধের সঙ্গে কম্পেয়ার করে, কম্পারেটিভ ম্যাটেরিয়াল মেডিকা।